এই জন্য কোনো সুস্থ রুচি সম্পন্ন মানুষ কোনো পচা দুর্গন্ধযুক্ত যেটার থেকে গন্ধ ছুটছে এমন খাবার মুখে দেয় না। ঠিক কোনো সুস্থ বিবেকবান খোদার কসম ইমানদার কোন যুবক বেহায়া বেপর্দা যেটার থেকে দুর্গন্ধ ছুটছে এরকম দুর্গন্ধ কোন কন্যা নারী বেহায়া নারীর সাথে সামান্যতম ভালোবাসার কোন সম্পর্ক হারাম কোন সম্পর্ক কল্পনাও করতে পারে না। বেপর্দা বেহায়া নারীর সাথে যে সম্পর্ক করতে চায় মেয়ের সাথে মনে করতে হবে বেটা তার রুচিতে সমস্যা, তোর নাকে সর্দি, তোর নাকে দুর্গন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে না। এই জন্য আব্বা আমি বলতে চাইলাম এতটুকুই কথা। আমার মূল বক্তব্য, আমরা আমাদের মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা এখানে যারা বসছি আমরা মুসলমান, ঘুরে ফিরে সকালে কিংবা দুপুরে, রাতে কিংবা দিনে, শিশু কিংবা যুবক বৃদ্ধ, আমরা শেষ পরিচয় আমাদের আমরা মুসলিম। আমরা চাইলেই এই পরিচয় আমরা সরায়ে দিতে পারবো না। অতএব মুসলিম হিসাবে আল্লাহ আমাদের কাছে চান আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহকে ভয় করি, একটা একটা গুনাহ যেন ছেড়ে দেই, আল্লাহ তাআলার আদেশ যেন পালন, এটাই আল্লাহ আমাদের কাছে চায়। আর এরই নাম তাকওয়া। তাকওয়া তাকওয়া আল্লাহ বলে বান্দা তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, আমি তোমার কাছে চাই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন আমার ডাক দিয়ে বলে আনিস কেউ আমারে না মানুক, তুমি না মুমিন, তুমি না বললা মুসলমান, তো তুমি আমারে মানো। কেউ আমারে সেজদা না দো, তো তুমি না বলছো তুমি মুসলমান, তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তুমি না বললা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, তো তুমি সেজদা দাও। তুমি আমারে ডাকো, তুমিও ডাকবা না আমারে, তুমিও আমার একটা সেজদা দিবা না, তাহলে তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধনে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন?